আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের পঞ্চদশ ক্লাস বা 15তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ। আকসামুল মানসুবাত। হ্যাঁ, মানসুবাত যেটা আমরা ছোটকাল থেকেই পড়ে আসছি। 6-7-এ পড়েছি, 8-এ পড়েছি, 9-এ পড়েছি, আলিমে পড়েছি। মানে এক কথায় আরবি ভাষা নিয়ে আমরা যারা মোটামুটি পড়াশোনা করেছি তাদের এই মানসুবাত মারফুয়াত এগুলোতে টাচ করতে হয়েছে। তো সেই জায়গা থেকে মানসুবাত, হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, গুরুত্বপূর্ণ একটা অংশ আরবি ব্যাকরণে। প্রথমে রয়েছে মাফউলে বিহি। মানসুবাতের অনেকগুলো প্রকার রয়েছে। আমরা জানি প্রায় 12টি প্রকার, হ্যাঁ, প্রায় না তো 12টি প্রকার। তো এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের প্রথম শীটে 12টা প্রকার কি কি। এখানে হচ্ছে বিস্তারিত আলোচনা আজকে শুরু। তো প্রথমেই রয়েছে মাফউলে বিহি। মাফউলে বিহি কাকে বলে এটা আমাদের একটু জানতে হবে। আল মাফউলু বিহি হুয়াল ইসমুল লাযী ইয়াকাউ আলাইহি ফিআলুল ফাইল। মাফউলে বিহি এমন এক ধরনের ইসিম যার উপরে ফাইলের ফেলটা পতিত হয়। অর্থাৎ আপনি যে কাজটা করছেন এই কাজটা যার উপরে পড়বে বা যার সাথে ঘটবে সে হচ্ছে মাফউলে বিহি। আই আল্লাযী ইউআসসিরু বিহিল ফাইলু মুবাশারাতান। অর্থাৎ যে ফেলের মাধ্যমে সরাসরি আহ, ইয়া হবে, কি বলে, প্রভাবিত হবে। তাহলে মাফউলে বিহি হলো সেই বিশেষ্য যার উপর প্রভাব ফেলে বা যে কাজের উপরে ক্রিয়া সম্পন্ন হয় তাই মাফউলে বিহি। এখন একটা উদাহরণ দিলে আমরা একটু বুঝবো যে কাতালাল কাতিলুল গরিবা। এখানে গরিব হলো মাফউলে বিহি, কারণ হত্যা কার্যটি মানে কাতালাল কাতিলুল গরিবা মানে কি, মানে হচ্ছে কাতেল হত্যাকারী, মুসাফির গরিব যাকে আমরা বলছি তাকে হত্যা করেছে। এখন এই যে আল গরিবা শব্দটা কাকে হত্যা করেছে, ওই গরিবকে হত্যা করেছে। তো গরিবটা হচ্ছে মাফুলে বিহি, কারণ হত্যা কার্যটি সরাসরি তার উপরে পতিত হয়েছে। এরপরে দেখেন পবিত্র কোরআনের একটি আয়াত এখানে আছে, ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। ওয়াক্তুলুল মুশরিকিন, তোমরা মুশরিকদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই তাদেরকে পাবে। এই যে কোরআনের আয়াত এখানে আপনি দেখেন ওয়াকতুলু, এটা হচ্ছে ফেল, তাই না? কাকে হত্যা করবে? মুশরিকদেরকে হত্যা করবে। তাহলে এখানে মুশরিকটা কি? মাফুলে বিহি, কারণ এই যে হত্যার কাজটা করবে তোমরা, কিন্তু পড়বে কার উপরে? এটা হচ্ছে মুশরিকদের উপরে পড়বে। তো সেই জায়গা থেকে এটা হচ্ছে মাফুলে বিহি। আচ্ছা, এরপরে আসেন মাফুলে বিহি এর প্রকার। মাফুলে বিহি দুই প্রকার, সরিহ, গয়রে সরিহ। তো সরিহ মানে কি? স্পষ্ট, সরাসরি বাক্যের মধ্যে উল্লেখ থাকবে যে এটা মাফুলে বিহি, স্পষ্টভাবে থাকবে। আর গায়রে সরিহ মানে কি? অস্পষ্ট। একটু খুঁজে বের করতে হবে, একটু ভালো করে দেখতে হবে, তখন পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। হ্যাঁ। তো সরিহ আবার দুই প্রকার। সরিহ বলতে স্পষ্ট মাফুলে বিহি যেটা, এটা কিন্তু আবার দুই ভাগে বিভক্ত। এক নম্বরে হচ্ছে জহের, দুই নম্বরে হচ্ছে কি দমির। এক নম্বরে জহের, দুই নম্বরে দমির। তো জহের কোনটা? ফাতাহা খালিদুন আল হেরা, খালেদ হীরা জয় করেছেন। হ্যাঁ। তো এই যে খালেদ হেরা জয় করেছেন, এখানে এই যে হেরা মানে যাকে জয় করা হয়েছে, এটা কিন্তু সরাসরি বাক্যের মধ্যে উল্লেখ আছে। এই জন্য এটাকে বলে জহের। ওই যে আমরা যেমন ফেল ফাইলের মধ্যে পড়ছিলাম না, ফাইল তিন প্রকার, জহের, তারপরে দমির, মুস্তাতির, গোপন, এরকম আর কি। আচ্ছা, এরপরে দমির। দমিরটা কি জিনিস? দমিরটা হচ্ছে আহ দমিরটা মুত্তাসিল হতে পারে, মুনফাসিল হতে পারে। যেমন আকরাম তোকা, আমি তোমাকে সম্মানিত করেছি। কাকে সম্মানিত করেছি? তোমাকে। তাহলে তুমিটা হচ্ছে এখানে মাফউল। এটা হচ্ছে আপনার সরিহ এর দ্বিতীয় নম্বর প্রকার মাফউলে বিহি। আচ্ছা, এরপরে আসুন দমিরে মুনফাসিল। দমিরটা মুনফাসিল হতে পারে, মানে সরাসরি ফেইলের সাথে মিলে আসবে না, আলাদাভাবে আসবে। মুত্তাসিল বলতে কাকে বলে, মুনফাসিল কাকে বলে, এটা নিয়ে পিছনে আমাদের অনেক আলোচনা হয়েছে। মানে ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি। মানে তোমারই যে কথাটা, এই যে ইয়াকা, এটা কিন্তু ফেল থেকে আলাদা হয়ে আসছে। এই জন্য এটা হচ্ছে দমিরে মুনফাসিল, ঠিক আছে। এরপরে গায়রে সারিহ। গায়রে সারিহ তিন প্রকার। এমন বাক্য মাফুলে বিহি হবে যাকে হরফুল মাজদার এর মাধ্যমে মাজদার বানানো হয়েছে।
দেখেন বাক্য কখনো কখনো মাফুলে বিহি হবে, এটা সরাসরি মাফুলে বিহি না, এটা তাবিল হয়ে অর্থাৎ ব্যাখ্যা সাপেক্ষে এটা মাফুলে বিহি হবে। যেমন দেখেন মাসদারে মুআউয়াল, এই যে কাররারা তালিবু আইয়াস্তাহিদা ফি দুরুসিহি। কাররারা মানে সিদ্ধান্ত নিল, আর তালিবু মানে ছাত্রটি, তো ছাত্রটি সিদ্ধান্ত নিল আইয়াজতাহিদা সে পরিশ্রম করবে, ফি দুরুসিহি তার পড়াশোনায়। ছাত্রটি কি সিদ্ধান্ত নিয়েছে? তার পড়াশোনায় পরিশ্রম করাটা। তাহলে এই যে সিদ্ধান্ত নেওয়ার যে একটা কাজ, এটা কার উপরে পড়ছে? পরিশ্রমের উপরে। পরিশ্রম করে পড়াশোনার উপরে পড়ছে, তাই না? কারণ সিদ্ধান্তটা তার ওখানেই ঘটছে, সে ওইটাই করবে। এখানে এই যে আইয়াস্তাহিদা ফি দুরুসি, এটা তো একবার একটা বাক্য, এই বাক্যটা এখানে মাফুলে বিহি হয়েছে, বুঝছেন? এই জন্য এটাকে বলা হচ্ছে যে অস্পষ্ট মাফুল। ঠিক আছে? এবং অস্পষ্ট মাফুলের মধ্যে 3 নম্বর প্রকারের মধ্যে 1 নম্বরটা, অর্থাৎ বাক্য হয়ে তারপরে সে মাফুলে বিহি হচ্ছে। ঠিক আছে? এখানে ইয়াজতাহিদু বাক্যটি আন আল মাজদারিয়া এর মাধ্যমে মাজদারে মুআউয়াল হয়ে কাররারা ফেলের মাফুলে বিহি হয়েছে। আমরা এখানে ব্যাখ্যা লিখে দিয়েছি, দেখে নেবেন। এরপরে হরফে মাজদার ছাড়াই কোন জুমলাকে মুফরাদের ব্যাখ্যায় মাফুলে বিহি বলা হয়। মাজদার নেই, হ্যাঁ, কখনো কখনো এই মাজদা হরফে মাজদার আসবে না, তারপরেও একটা জুমলা এটা মাফুলে বিহি হতে পারে। যেমন জনান্তুকা আমি তোমাকে মনে করছি, যে তাজতাহিদু তুমি চেষ্টা করছো। তো জনান্তুকা আমি তোমাকে মনে করছি, জনান্ত ফেল ফাইল, কাটা হচ্ছে মাফুলে বিহি আউয়াল, এটা প্রথম মাফুল। কি আমি চিন্তা করছি, কি মনে করছি আমি? তাজতাহিদু তুমি পরিশ্রম করো। তাহলে আমার মনে করার কাজটা তোমার উপরে যেমন পড়ছে, এই তাজতাহিদু তোমার পরিশ্রম করার উপরেও পড়ছে। আমি মনে করছি তুমি পরিশ্রম করো, তা আমার মনে করার বিষয়টা তো পরিশ্রম করার উপরেও পড়ছে, তোমার উপরে যেমন পড়ছে। তাহলে এই জন্য এটা কিন্তু মাফুল। আবার এটা মাফুলটা কেমন মাফুল? এটা কিন্তু একটা বাক্য। হ্যাঁ, এটা বাক্য কিভাবে বলতে পারবেন? তাজতাহিদু এটা কিভাবে বাক্য? কেউ একজন বলেন তো দেখি। আমার কথা বুঝতে পারছেন? জনান্তুকা তাজতাহিদু আমি ধারণা করছি যে আহ, তুমি কি বলে পরিশ্রম চেষ্টা করছি। করো। তো তাজতাহিদু এটা তো একটা ধরনের মাফউল, বলা হচ্ছে যে এটা এমন একটা বাক্য যার শুরুতে আন আসে নাই। তো তাজতাহিদু এটা বাক্য হলো কিভাবে? তাস্তাইদের ভিতরে জমির রয়েছে। বাক্য মানে জুমলা, তাই না? জি জি। জুমলা, তাহলে জুমলা এটা কোন জুমলা আংশা এটা? আংশা জুমলা কয় প্রকার? জুমলা। আপনারা মনে হয় একটা বারও যদি একটু পড়তেন, মানে ক্লাস থেকে বের হওয়ার পরে, মানে একটা বারও আপনাদের পড়ার সময় নাই। কি পড়াবো, চিল্লায় চিল্লায়। তাজতাহিদু এটা জুমলা। এখন জিজ্ঞেস করলাম যে জুমলা এটা কি ধরনের জুমলা, এটা আপনাকে তো বলতে পারতে হবে, তাই না? জুমলা কত প্রকার? জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া তো হ্যাঁ, জুমলা ফেলিয়া কিভাবে হলো এটা? শুরুতে ফেল আছে, তার মুজারের মুজারের সিগা। হ্যাঁ, তারপরে এরপরে আর কি আছে? কি বলেন, বুঝি না। বলতে পারছেন না? এটা বলতে হবে, নাহলে এখানে লক হয়ে যাবে আজকে ক্লাস। এমনিতে এক্সেলের ক্লাস করছি, তো এখন লক করা শিখছি আমরা। হ্যাঁ, F4 দিয়ে লক করতে হয় না, লক হয়ে যাবে ক্লাস এখানে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাস্তাইদু ফেল আর জমির এখানে ফাইল ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। হ্যাঁ, এই তো এটা কেটে বললো হাফিজুর রহমান ভাই নাকি? জি। মাশাআল্লাহ, আপনি এতক্ষণ কইছিলেন। চাউল আসেনি তো চাউল। তাজতাহিদ হচ্ছে ফেল, তার মধ্যে দমিরটা হচ্ছে ফাইল। তো ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। কারণ জুমলায় ফেলিয়া তো জুমলায় ফেলিয়া খবরিয়া, জুমলায় ফেলিয়া খবরিয়া কাকে বলে? এমন একটা জুমলা যার মাধ্যমে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, পাশাপাশি শুরুতে ফেল থাকে, ফেল দ্বারা বাক্যটা শুরু হবে। তো তাজতাহিদু তুমি পরিশ্রম করো, এটা তো একটা পূর্ণাঙ্গ বাক্য, এর মধ্যে ফেলও আছে, ফাইলও আছে। তো সেই জায়গা থেকে এটা জুমলা। এরপরে আসেন জার মাজরুর, এটাও ইয়া হতে পারে, মাফুল হতে পারে। আমসাকতু বিয়াদিকা আমি তোমার হাত ধরলাম, আমি কি ধরলাম? বিয়াদিকা তোমার হাত ধরলাম।
এটাও কিন্তু জুমলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমি তোমার হাত ধরলাম। এখানে বিয়াদিকা এর শুরুতে বা অতিরিক্ত, যদিও ইয়াদিকা শব্দগতভাবে মাজরুর মাহাল্লান, কিন্তু মাফুলে বিহি হয়েছে। ঠিক আছে, মাহফুলে বিহিকে উজ্জ্ব রাখার স্থানসমূহ। মূলনীতি হলো, এখন এটা হচ্ছে মাহফুলে বিহি কয়টা জায়গায় উজ্জ্ব থাকে। আমরা মাহফুলে বিহির প্রকার কিন্তু পড়ছি, বুঝছেন? এরপরে হচ্ছে মাহফুল বিহি কাকে বলে, এটাও কিন্তু আমরা পড়ছি। এখন আমরা যেটা করবো, এটা হচ্ছে মাহফুলে বিহিকে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি গোপন রাখতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ। সব জায়গায় মাহফুলে বিহিকে শব্দের মধ্যে উল্লেখ করা জরুরি না। এই জায়গাগুলো আহ এই জায়গাগুলো আমাদের একটু স্পষ্ট করতে হবে যে কোন কোন জায়গায়। কারিনায়ে লাফজিয়া, কখনো কখনো বাক্যের মধ্যে এমন কিছু থাকে যার মাধ্যমে বোঝা যায় যে এটা মাফুলে বিহি আছে, এটা উল্লেখ না করলেও চলে। যেমন মনে করেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। কি খাও? মানুষ খায় তো খাবার, তাহলে খাবার, আর পান করে কি? পানি। তার মানে এই কুলুর পরে একটা খাবার মানে মাফুল উজ্জ আছে, পানি পান করো। এই পান করার পরে একটা পানি মানে মাউন, এটা উজ্জ আছে। কারণ পান তো পানি ছাড়া নর্মালি করা যায় না, আর খাবারও তো খাবার ছাড়া, খাও তোমরা, এটা তো খাবার ছাড়া হয় না। তাহলে আপনি মানেন আর না মানেন, এখানে খাবার এর আরবি আত্ম আম, এটা এখানে উজ্জ আছে। আপনি মানেন আর না মানেন, পান করার পরে মা উন বা মা আন, এটা এখানে উজ্জ আছে। ফেল সাধারণত কি বলে এটাকে, সাধারণ অর্থে ব্যবহৃত হলে তামিম, সাধারণ অর্থাৎ ব্যাপক অর্থে আর কি। যেমন আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান্তির পথে ডাকেন, শান্তির পথে আহ্বান করেন। তো এখানে ফেলটা যদি সাধারণ হয়, তখন মাহফুলে বিহি এখানে উচ্চ থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, আহ্বান করেন, ইয়াদু মানে ডাকেন, ইলা দারিস সালাম, শান্তির পথে। কাদেরকে ডাকেন? মানুষদেরকে তো ডাকছেন আল্লাহ তাআলা, তাই না? জি ওস্তাদ। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আর অন্য কাউকে ডাকছেন না। তো এখানে এনে বাক শব্দটা, এই যে মানুষ কথাটা, নাস কথাটা আমি উল্লেখ করি অথবা না করি, এটা বোঝা যায় যে এখানে নাস কথাটা আছে, এই জন্য এটা হচ্ছে উজ্জ্বল। মানে এরকম কারণ থাকতে হবে, তাহলে আপনি মাফুলে বিহিকে বাদ দিতে পারবেন। বোঝা যাওয়ার কোনো একটা ওয়ে থাকতে হবে, কিন্তু বোঝা যাওয়ার যদি কোনো ওয়ে না থাকে, তখন আপনি মাফুলে বিহিকে বাদ দিতে পারবেন না। বালাগাত, ইখতেসার, এর কারণে বাক্য অনেক সময় মানে শৈল্পিক সৌন্দর্যের জন্য, কবিতার বা সৌন্দর্য রক্ষার জন্য অনেক সময় মাফুলে বিহিকে উচ্চ করা যায় না। আপনি আপনার কথাটাকে, মাফুলে বিহিটাকে যদি উচ্চ করেন, তখন আপনার কথাটাকে আপনি করতে পারবেন, মানে কি বলে এটাকে, মানে উজ্জ্ব করতে পারবেন, বা সৌন্দর্য রক্ষার জন্য। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, দেখেন তো, মা ওয়াদ্দাআকা রব্বুকা, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেননি। সূরা দুহার আয়াত না এটা? হ্যাঁ, জি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেন নাই, হ্যাঁ। ওমা কলা, এবং কি করেন নাই? কলা শব্দের অর্থ মনে হয় কি, ক্ষুধার্ত রাখেন নাই বা এই জাতীয় একটা। তো এই ওমা কালা, কালা, এই যে মা ওয়াদ্দা আকা, মানে তোমাকে, ওমা কালা, এরপরেও তো কা একটা হওয়ার কথা ছিল, এটাও তো তোমাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাটা বাদ দিছেন, মাফুলে বি, এটা কেন বাদ দিছেন? ওই যে সৌন্দর্য রক্ষা, বালাগাত। যেমন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মানে ওই যে ছন্দ মিলিয়ে তিনি সূরাটা পড়ছেন। ঠিক আছে, মানে আন্নাইয়া করছেন, পড়ছেন বলছি, অবতীর্ণ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তো সেই জায়গা থেকে এই যে বালাগাতের রক্ষার জন্য আপনি মাফুলে বিহি উজ্জ্ব করতে পারবেন। মানে আপনি যদি সেই মানের দার্শনিক কবি হয়ে থাকেন যে আপনার কথা মানুষ শুনলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝার চেষ্টা করবে, কাজী নজরুল ইসলামের মতো মনে করেন হয়ে গেলেন আপনি। হ্যাঁ, নিয়ম কানুন মানে অনুসরণ করে আপনি কবিতা বানাবেন না, বরং আপনি যেটা বলবেন ওইটাই নিয়ম কানুন, ওইটাই নিয়ম। দেখেন না আপনি, একটা কবিতা লিখে নিয়ে যান না একজনের কাছে যে ভালো জানে, সে বলবে, আরে এটা হয় নাই, ওই হয় নাই, ওই হয় নাই। কাজী নজরুল ইসলাম কে এইগুলা করছে? এমন কবিতা লিখছে, তার এই কবিতা যেভাবে লিখছে ওইটারই নিয়ম হিসেবে ধর্তব্য ধরা হয়েছে। দেখেন, আপনি যদি ওই মানের হয়ে থাকেন, তাহলে আপনি এভাবে এভাবে বালাগাত মানতিক ফলো করে আপনি আরবি ভাষা থেকে মাহফুলে বিহি বাদ দিতে পারবেন। বুঝতে পারছেন? এরপরে ফাইলকে মাহফুলে বিহি করার স্থান সমূহ, অনেক সময় ফাইলকে মাহফুলে বিহি করা যায়। এটারও কিছু সুযোগ আছে, এগুলো আপনারা একটু পড়বেন ভালো করে, সবগুলাই। হ্যাঁ, মাহফুলে বিহিকে ফাইলের পূর্বে উল্লেখ করা, এটা বললাম। আর
কোথায় কোথায়, এই যে যখন হাসার তাকসিস বোঝানোর জন্য, বিশেষভাবে শুধু তাকেই বোঝানোর জন্য, হ্যাঁ, খাস, এখানে ফাইলের আগে মাফুলে বিহিকে আনা হয়েছে, ইয়াকা না আবুদু। দমির যদি মাফুলে বিহি হয়, দমির যদি মাফুলে বিহি হয়, তখন এটাকে ফাইলের আগে আনা যায়। ঠিক আছে। আহ কাউসার মাফুলে বিহি, ইন্না আতাইনা, এটা তো উদাহরণটা হয় না এখানে, কারণ এখানে ফাইল কে, ফাইল তো হচ্ছে ইন্না আতাইনা, না দমির, এটা তো আগেই আছে, এটা তার মাফুলে বিহি আগে আসে নাই। তবে এরকম উদাহরণ, এই উদাহরণটা হয়তো ফিট হচ্ছে না এখানে, কিন্তু এরকম উদাহরণ আপনি করতে পারবেন, আনতে পারবেন, কোরআনের আয়াত আনতে গিয়ে এটা ভুল আসছে। এরপরে না, ফাইল যদি না কেরা হয়, ফাইল অনেক সময় ফাইলের মূল তো হচ্ছে মারেফা হওয়া, কিন্তু ঘটনাক্রমে কখনো কখনো না কেরা যদি হয়ে যায়, তখন ওই ফাইলের আগে আপনি মাফুলে বিহি আনতে পারবেন। যেমন দেখেন, ইদা ওয়াইজিব তালা ইব্রাহিমা রব্বুহু, ওয়াইজিব তালার যখন পরীক্ষা করলেন ইব্রাহিমা, ইব্রাহিমকে রব্বুহু, তার প্রতিপালক, তার প্রতিপালক। তাহলে এখানে যে রাব্বুল শব্দটা নাকেরা আর ইব্রাহিম শব্দটা কি মারেফা, আর ইব্রাহিম শব্দটা মাফুলে বিহি, মাফুলে বিহি আগে চলে আসছে, রব্বুহুর আগে চলে আসছে। কিভাবে আসছে? ওই যে ফাইল নাকেরা হয়েছে। আপনারা 3 নম্বরটা একটু পড়েন দেখেন তো, 4 নম্বরটা একটু পড়েন দেখেন তো, বুঝেন কিনা। বা শর্ত বলে মাফুলে বিহ প্রশ্নবোধক বা শর্ত সমান সামনে আসে। সামনে আসবে তাহলে মাফুলে বিহি শর্ত হলে মাফুলে বিহি। সরি, এটা বুঝছেন? বলেন তো, কথা বলেন না, কি বুঝছেন বলেন। বলতে হবে, কিছু না কিছু তো বলতে হবে, কারণ আপনাদের ব্রেনকে ওয়ার্ক না করাইলে সমস্যা। প্রশ্নবোধক বা শর্ত সূচক হলে সামনে আসে। মাফুলে বিহি মুকদ্দাম। মাফুলে বি যদি প্রশ্নবোধক হয় বা শর্ত সূচক হয় তাহলে সেটা সামনে আসবে। হুম, যেমন যেমন মানতুর ছিল, মানতুর ছিল। মানটা এটা হচ্ছে মাফুলে বিহি, যা মুকদ্দাম করা হয়েছে নূর সিলার আগে। এই যে মান, মান তুর ছিল, এটা কিন্তু নূর ছিল না, হ্যাঁ, মান তুর ছিল। অর্থ কি আসবে? তুমি কাকে পাঠিয়েছো? আরসালা ইসরুল মানে কি? পাঠানো, প্রেরণ করা। তো মান তুর ছিল, তুমি কাকে পাঠিয়েছে। পাঠিয়ে। পাঠিয়েছো। তাহলে তুমি পাঠিয়েছো, এটা তো ফেল ফাইল, আর মানটা কি? মানটা ইস্তেফাম বা শর্ত, মাফুলে বি, মাফুলে বিহি। মাফুলে বি, হারফে ইস্তেফাম মাফুলে বি। আর ইস্তেফাম। এরকম হতে পারে যে ইস্তা শর্ত আসতে পারে, তখন এটা মাফুলে বি হবে। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এরপরে মাফুলে মুতলাক, মাফুলে মুতলাকের সংজ্ঞাটা একটু পড়েন সবাই, দেখি বুঝেন কিনা। ومصدر منصوب منصوب يذكر بعد যে মসদার মাফুলে মুতলাক ওয়া মাসদারুন মানসুবাতুন ইসকারু বা'দা ফি অর্থ উদ্ধার করে, للتعقيد معنى وبيان অবস্থা وعاه মাসুলে মুতলাক বলা হয়। وعدده। যে মসদার নিষ্ক্রিয় থেকে নির্গত হয়ে ফেলের অর্থ জোরদার করে, তার প্রকার বা সংখ্যা বোঝানোর জন্য মানসিক অবস্থা আসে, মাফুলে মুতলাক বলা হয়। যেমন জেরস্তু, যে মাজদার নিষ্ক্রিয়া ফেল থেকে নিগৃহীত হয়, ফেলের অর্থ জোরদার করে, অর্থাৎ ফেলটা মাজদার থেকে আসার পরে ওই ফেলটাকে আবার জোরদার করে, গুরুত্ব আরোপ করে, সেটাকে বলা হয় মাফউল মুতলাক। তার আচ্ছা, প্রকার বা সংজ্ঞা বোঝানোর জন্য মানসুব হওয়া অবস্থায়, তার মানে জবর হওয়া অবস্থায় মাফউল মুতলাক বলা হয়। যেমন জালাস্তুল জালসাল কারি। এখানে সংজ্ঞাটা তো মোটামুটি আমাদের বিস্তারিত দেওয়া, বুঝছেন। আমরা একটু মানে শর্টকাট বলি, শর্টকাট হচ্ছে, মানে নর্মালি মাফুল তো মাফুলি, মাফুল মানে যার উপরে ফেলের কাজটা পতিত হয়, পতিত হয়। এটা হচ্ছে মাফুল, নর্মাল মাফুল। কিন্তু কোন মাফুল যদি ওই ফেলের ফেল মাসদার থেকে গঠিত হয়, ভালো করে বুঝবেন। মনে করেন যে ফেল,
এই ফেলটার একটা মাছদার আছে না? এই জি। জালাস্তুর মাছদার কি? জুলুসান। আল জুলুসু মাছদার না? জুলুস আল মাজদার। জুলুসু। তো এই আল জুলুসু মাছদার, এই জুলুসুর যে মূল মাছদারটা আছে, মূল মাদ্দাটা আছে জিম লাম সিন, তাই না? আবার আপনি দেখেন কাল্লামা, কাল্লামা এটার একটা মাছদার আছে না? জি। জি। আত্তাকলিম বা আত্তাকাল্লুম। ওই যে আত্তাকলিম আত্তাকাল্লুমু মূল মাদ্দা তো কাফলিম মাম, কাফলাম মিম। এই মূল মাদ্দা মূল ফেল থেকেই যদি মাফুলটা হয়, মাফুলটা যদি ওই ফেলের ভিতর থেকেই বের হয়ে আসে, ওই ফেলের ভিতর থেকেই বের হয়ে আসে, তখন এটাকে কি বলে? মাফুলে মুতলাক বলে। কি বলে? মাফউল মুতলাক। মাফুলে মুতলাক। মানে মাফুল আপনি যা বুঝেন তাই। মানে এক কথায় এটাই আমি বললাম যে মাফুল আপনি যা বুঝেন তাই, কিন্তু মাফুলটা, মাফুলে মুতলাকটা হচ্ছে এমন মাফুল যেটা ওই ফেলের মানে ইয়া থেকেই, মাদ্দা থেকেই গঠিত হবে, আসবে, ইসিম তার হিসাবে মানে আসবে, ফেল না। বলেন। তার মানে ওস্তাদ যে মাসদার থেকে গঠিত হয়েছে ওটাকে জোরদার করবো আর কি। জোরদারের কথা বাদ দেন, আপনি ওটা পরে আসেন, মূল কথা আগে এটা বুঝছেন কিনা যেটা বললাম। জি 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 জি। বুঝছি। এখন কথা হচ্ছে মাহফিলে মুতলাক কেন আসে, এর কিছু উদ্দেশ্য আছে। মাহফিলে মুতলাক আনার, মাহফিলে মুতলাক আনার তিনটা উদ্দেশ্য আছে। এটা সর্বসম্মতক্রমে প্রমাণিত। এখানে যে বিষয়টা বললাম যে কেন আসে, এই যে তিনটা কারণে মাহফিলে মুতলাক ব্যবহার হয়। তার মধ্যে একটা কারণ হয়েছে এই আপনার তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আরেকটা কারণ কি? প্রকার বোঝানোর জন্য। আমরা যে কাজটা করলাম, কাজটা কি ধরনের কাজ, ওইটা বোঝানোর জন্য। আদত বা সংখ্যা বোঝানোর জন্য। আমি যে কাজটা করলাম, কাজটা কি পরিমাণ করলাম, ওইটা বোঝানোর জন্য। প্রথমটা হচ্ছে তো গুরুত্ব। আমি যে কাজটা করলাম, কাজটা খুব ভালোভাবে করছি, এই করছি সেই করছি, এই গুরুত্ব বোঝানোর জন্য হচ্ছে প্রথম মাফুল ইয়াটা তাকিদ, মাফুলে মুতলাক ব্যবহার হয়। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে প্রকার, তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে আদত। ঠিক আছে, এখন মাফুলে মুতলাক কাকে বলে, কেন আসে, ক্লিয়ার? জি জি ওস্তাদ। না, এই মাফুলে মুতলাকটা বাক্যে যে কোনো অংশে আসবে নাকি শুধু মাফুলের পরপরই, মানে ফেল না, মানে? এটা যে কোনো জায়গায় আসতে পারে। এই যে দেখেন না, এখানে দুইটা বাক্যের পরে মাফুলে মুতলাক আসছে, এখানে মাঝখানে মাফুলে বিহি আছে, তারপরে মাফুলে মুতলাক আসছে। এখানে এটা কিন্তু সিরিয়াল মেনটেন এরকম হবে না, অনেক সময় দেখা যাচ্ছে মাফুলে মুতলাক আগে চলে আসছে, মাফুলে বিহি পরে চলে গেছে। সিরিয়াল না, বাক্যে থাকবে এক কথায়। ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ মুসা আল্লাহ তাআলার সাথে স্পষ্টভাবে কথা বলেছেন। এই যে মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এটা কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে যে আহ, অনেকেই এটা বিশ্বাস করতে চায় না। কাল্লাম আল্লাহ মুসা, মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম মানুষ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। ওই কথার মানে অবিশ্বাস্য মানে বিষয়টা, মানে কথা বলাটাকে গুরুত্ব দিতে গিয়ে না, হ্যাঁ অবশ্যই কথা বলেছেন, স্পষ্টভাবে কথা বলেছেন, এটা বোঝানোর জন্য কিন্তু তাকলিমা আনা হয়েছে। আবার দেখেন ওরাত্তিলিল কোরআন তারতিলা, যে তুমি কোরআন পড়ো তার তিলের সাথে। তার তিল মানে কি? সুস্পষ্টভাবে পড়বা, ধীরে ধীরে পড়বা। হ্যাঁ। তো এই যে ওরাত্তিলিল কোরআনা, তোমরা কোরআন তেলাওয়াত করো, কি ধরনের তেলাওয়াত? কোরআন তেলাওয়াতের অনেকগুলো ধরন আছে না, হদর, তার তিল, তারপরে আরো কি কি আছে না? জি। তাদভীর। হ্যাঁ, চারটা মনে হয় ধরন আছে, তাই না? জি। তো তার মধ্যে তার তিলও তো একটা ধরন। এই যে শ্রেণী প্রকার বোঝানো হয়েছে, ফাজলিদুহুম সামানিনা জালদা, তোমরা তাদেরকে 80টি বেত্রাঘাত করো। এই যে জালদা আসছে দেখেন তো, মাফুলে মুতলাক, কয়টি বেত্রাঘাত? 80টি। 80টা। 80টা। তাহলে এখানে কিন্তু এই জালদা এসে সংখ্যার ইয়াটাকে মানে স্পষ্ট করছে, বুঝাইছে। এই জন্য এটা হচ্ছে আদাত। আচ্ছা, এখন হচ্ছে এগুলো তো, এরপরে মাফুলে মুতলাককে বিলুপ করার জায়গা, কোন কোন জায়গায় মাফুলে মুতলাককে বিলুপ করা যায়? ওইটা মাফুলে বিহির মতো কারিনা পাওয়া গেলে, অর্থাৎ বাক্যের মধ্যে বোঝা যাবে যে মাফুলে মুতলাক এখানে আছে। আর একটা হচ্ছে কোন কোন সময় ফেল এর মাফুলে মুতলাককে বিলুপ করা ওয়াজিব। মাফুলে মুতলাককে আপনার বিলুপ্ত করতেই হবে, তা না হলে হবে না, এরকম কিছু জায়গা থাকে। এইগুলা ব্যাকরণের কোনো নিয়ম কানুন নেই। যেমন আমরা বলি না হামিদ তুকা হামদান, শাকার তুকা শুক্রান। এই যে এই শুক্রান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আমরা বলি না,
জি আমরা বলি না হামদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। হামদান মানে হচ্ছে কি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শুকরান, হ্যাঁ, তারপরে কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি। হামদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি। তো এই যে আমি প্রশংসা করছি, আমি কৃতজ্ঞতা আদায় করছি, এটা কোথায়? এটা গোপনে উজ্জ্বল আছে এখানে, শাকারতু শুকরান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, হামিদতু হামদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এই যে হামিদতু শাকারতু গোপন, এটা আপনি গোপন না করে পারবেন না, এটা গোপন করতেই হবে, এটা বাধ্যতামূলক। কেন গোপন করতে হবে? নো কায়দা নো রুলস, আরবরা এটাকে এভাবে গোপন করে পড়েন, আমাদেরকেও পড়তে হবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে মাফুলে মুতলাক ও মাজদারের মধ্যে পার্থক্য। মাফুলে মুতলাক আর মাজদারের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। তার মধ্যে ফেল সবসময় কি সবসময় ফেলের সাথে যুক্ত থাকে, মাফুলে মুতলাকটা সবসময় ফেলের সাথে যুক্ত থাকে, স্বাধীনভাবে ব্যবহার হয়। মানে আপনি মনে করেন মাজদার, নর্মাল মাজদার তো যে কোনো জায়গায় ব্যবহার হতে পারে। আর মাফুলে মুতলাক যেটা, এটা তো ফেল ছাড়া ব্যবহার হতে পারে না। ফেলের মানে ফেল থাকলেই তো সে মাফুলে মুতলাক হবে, তা না হলে তো আর ভাই সে মাফুলে মুতলাক হচ্ছে না, তাই না? জি জি এটাই বোঝাচ্ছে আর কি। এরপরে অনেক কনফিউশন হতে পারে যে মাজদারও একটা মাজদার আর ফেলও তো মাফুলে মুতলাকও তো একটা মাজদার, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটার জবাব দেওয়ার জন্য মূলত এই পার্থক্যটা বর্ণনা করা হয়। ফেলকে তাকিদ করে, মাফুলে মুতলাক তো ফেলকে তাকিদ করে, আর মাজদার তো ফেল লাগে না তার, সে তো তাকিদ করার বিষয়ে প্রশ্নই আসে না, সে নর্মালি কোনো একটা ঘটনা অবস্থা কাজ বর্ণনা করার জন্য আসে। এরাব, ফেলের সাথে এরাব ধরে, এটি এরাব ধরে, মানে মাফুলে মুতলাকটা ফেল থেকে সরাসরি মাফুলে জবর মানসুব হয়। কিন্তু ওই যে মাজদার, এটা তো সবসময় মানসুব হবে এরকম না, মানসুব ছাড়া অন্য কিছু হইতে পারে, এটা ব্যাপক। মানে মোট কথা হচ্ছে মাজদারটা হচ্ছে নরমাল এজ ইউজুয়াল, আর এই মাজদারটা যখন ফেলের ওই মাদ্দা থেকে ব্যবহার হবে এই উদ্দেশ্যে গুলা, এই যে যে তিনটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য বুঝাবে, তখন সে মাফুলে মুতলাক। কথা বুঝছেন? জি জি এরপরের প্রকারটা হচ্ছে মাফুলের লাহু। মাফুলের লাহু আপনারা এটা আপনারা পড়বেন, এটা আপনারা পড়বেন এবং আমাকে বুঝাবেন। কবে বুঝাইবেন বলেন? আগামী ক্লাসে? কবে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ? তাবলিগ ইনশাল্লাহ বলেন না, স্পষ্টভাবে কথাটা হচ্ছে এইটা আপনারা পড়ে আসবেন, আগের পরের পিছনের গুলো তো পড়বেনই, এটা পড়বেন, এটা পড়ে আমাকে বুঝাবেন আগামী ক্লাসে যে আপনি কি বুঝছেন আর কি বুঝেন নাই। মাফুলে লাহু, হ্যাঁ, আমরা মাফুল তো 5টা একদিনে পড়ায় ফেলি ক্লাসে, আজকে তো দেখা যাচ্ছে মাত্র 2টা না 3টা পড়াইলাম। দুইটা, 2টা, হওয়া মুশকিল মাহফুলে অবস্থা। কি মাহফুলে মুতলাক। হ্যাঁ, বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে, ধন্যবাদ সবাইকে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দেব। আহ আসসালামু আলাইকুম।